গুড মর্নিং। এবার আমরা যেটা স্টার্ট করব সেটা হলো মেথড অফ ডিস্ট্রাকশন অফ অর্গানিজম। আমরা এতক্ষণ এনভায়রনমেন্ট পড়ছিলাম, আর্টিকেলস পড়ছিলাম, এবার অর্গানিজমটাকে আমি কী করে ডিস্ট্রাকশন করব সেটার মেথডগুলো পড়ব। ঠিক আছে, এটা মেনলি দু উপায়ে করা হয়ে থাকে, একটা ন্যাচারাল মেথড, একটা ফিজিক্যাল মেথড। ন্যাচারাল মেথড মানে আমরা সবাই জানি সানলাইট। তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে, সানলাইটের মাধ্যমে আমরা কি করি, কোনো জিনিসকে আমরা ড্রাই করতে পারি, মানে ডিহাইড্রেট করে দিতে পারি। কেননা আমরা জানি ময়েশ্চারে অর্গানিজম গ্রো করতে পারে, ওদের ফেভারেবল কন্ডিশন। তাহলে সেক্ষেত্রে যদি আমি ময়েশ্চারটাকে ডিস্ট্রয় করতে পারি তাহলে কিন্তু অর্গানিজমটাও ডিস্ট্রয়েড হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, কন্টামিনেটেড আর্টিকেলসটাকে আমাকে কিন্তু সানলাইটে কন্টিনিউয়াসলি 2 to 3 days আমাকে ফেলে রাখতে হবে। এটা এক নম্বর কথা। ফ্রেশ এয়ার যাতে সার্কুলেট করে সেটা আমাকে খেয়াল রাখতে হবে, কেননা ফ্রেশ এয়ার সানলাইটের সাথে একসাথে ডিসইনফেকশনে কাজ করে। আর এছাড়া কি অনেক সময় অক্সিজেন কিন্তু ডিসইনফেক্টিং এজেন্ট হিসেবে কাজ করে। আমরা দেখবে অনেক পেশেন্টের বেড সোর হয় বা প্রেশার সোর, মানে প্রেশারে থেকে থেকে যে সোরটা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অক্সিজেন থেরাপি দিই। অক্সিজেন থেরাপি দিলে 3-7 দেওয়ার পরে বুঝতেই পারবে স্কিনটা কিন্তু আবার পিঙ্কিশ হচ্ছে বা পিঙ্কটা আবার নতুন সেল জেনারেট করতে শুরু করে। সেই জন্য অক্সিজেনকে মানে ডিসইনফেক্টিং এজেন্টও বলা হয়ে থাকে। ঠিক আছে, এখানে একটু কিছু হয়তো প্রবলেম হয়েছে, তো যাই হোক আমরা বলেই দিচ্ছি। তাহলে মেথড অফ ডিস্ট্রাকশানকে যদি আমরা একটা ছকে ফেলতে চাই তাহলে মেনলি দুটো উপায় আমরা দেখলাম, একটা হচ্ছে ন্যাচারাল মেথড আর একটা ফিজিক্যাল মেথড। ন্যাচারাল মেথডের মধ্যে কী পড়ছে, সানলাইট, আর ফিজিক্যাল মেথডের মধ্যে কী পড়ছে, ড্রাই হিট আর ময়েস্ট হিট। তাহলে ড্রাই হিটের ভেতরে কী কী আছে, হট এয়ার ওভেন, ফ্লেমিং, বার্নিং অর ইনসিনারেশন। ঠিক আছে, আর ময়েস্ট হিটের মধ্যে কী কী পড়ছে, বয়েলিং আর কেমিক্যাল মেথড। ঠিক আছে, তাহলে ড্রাই হিটে কী কী আছে, হট এয়ার ওভেনের ক্ষেত্রে বলা হচ্ছে এক্ষেত্রে আর্টিকেলসগুলোকে হট এয়ার চেম্বার যেটা আছে, তোমরা যখন মেশিনটা দেখবে বুঝতে পারবে, ওই হট এয়ার চেম্বারের ভেতর 320 ডিগ্রি ফারেনহাইট থেকে 356 ডিগ্রি ফারেনহাইট বা 160 ডিগ্রি সেন্টিগ্রেড টু 180 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি 1 থেকে 1.5 ঘন্টা 1.5 hour যদি রাখা হয়, তাহলে কিন্তু আমি যে আর্টিকেলসগুলো আমি রাখছি ভেতরে, যেমন কাঁচের জিনিস, মানে তাকে গ্লাস ওয়্যার বলে, নিডলস, শার্প ইনস্ট্রুমেন্ট, কিছু মিনারেল অয়েলস, অয়েনমেন্ট, সেগুলো কিন্তু টোটালি ডিসইনফেক্ট হয়ে যাবে। তাহলে হট এয়ার ওভেনের টেম্পারেচার কি, তোমাদের কিন্তু এগুলো শর্ট নোট আসে, ডিসইনফেকশন মেথড বাই ড্রাই হিট বা ডিফারেন্ট মেথড ফর অর্গানিজম ডিস্ট্রাকশন, এগুলো কিন্তু শর্ট নোট হিসেবে আসে। এক্ষেত্রে কিন্তু তোমাকে টেম্পারেচারটা লিখতেই হবে এবং তার টাইমিং মানে ডিউরেশন। ঠিক আছে, নেক্সট ফ্লেমিংটা এখন আর করা হয় না, কেননা যে সমস্ত সব জিনিস তো আমি ফ্লেম করতে পারবো না। তাহলে যেগুলো ফ্লেম করা যায় না আমরা সেগুলোকে ফ্লেমিং করব। তাহলে সেক্ষেত্রে হতে পারে কোনো ট্রে, কোনো আর্টিকেলস ইমিডিয়েটলি দরকার, সেক্ষেত্রে কী করা হয়, মেথিলেটেড স্পিরিট মানে অ্যালকোহল, সেটা আর্টিকেলসটার উপর দিয়ে সেটাকে ফ্লেম করা হয়। ঠিক আছে, তাকে বলা হচ্ছে ফ্লেমিং। সাধারণত কোনো মানে প্রচণ্ড ইমার্জেন্সি ছাড়া ফ্লেমিং কিন্তু করা হয় না, যেখানে আর কোনো পসিবিলিটি নেই, আমার ইমার্জেন্সি, আমার দরকার, কোনো আমার স্টেরিলাইজেশনের পসিবিলিটি নেই, সেক্ষেত্রে একমাত্র ফ্লেমিং করা হয়, না হলে কিন্তু এটা করা হয় না। ঠিক আছে, নেক্সট বার্নিং অর ইনসিনারেশন মানে পুড়িয়ে ফেলা, মানে কন্টামিনেটেড কিছু আর্টিকেল, যেমন কোনো ম্যাট্রেস, পুরো ম্যাট্রেসটা সোক করে ব্লাডে আর কি নষ্ট হয়ে গেছে, ব্লাড সোকড হয়ে গেছে, কিন্তু তুমি সেই ম্যাট্রেস তো স্টেরিলাইজ করাতে পাঠাতে পারবে না, আবার কাচাকুচিও করতে পারবে না। সেক্ষেত্রে অর্গানিজম ডিস্ট্রাকশনে করার জন্য বার্নিং করা হয়, মানে পুড়িয়ে ফেলা হয়, ইনসিনারেট করা হয়। ঠিক আছে, সেটাকেই বলা যায়। এভাবে যে
ইনফেকশন প্রিভেন্ট করার প্রসেস, তাকেই বলা হচ্ছে বার্নিং বা ইনসিনারেশন। ময়েস্ট হিট, মানে ময়েস্ট হিটে কী বললাম, দু রকমভাবে, বয়েলিং আর কেমিক্যাল মেথড। তাহলে বয়েলিং মানে আমরা আগেই বলেছিলাম, দেখো বয়েলিং পয়েন্ট থেকে কিন্তু আমাকে টেম্পারেচারটা খেয়াল করতে হবে। টেম্পারেচার মানে আমরা বুঝতেই পারছি বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেখান থেকে আমার টাইমিংটা স্টার্ট হবে। তাহলে এক্ষেত্রে কি, যে কোনো জিনিসে আমি যদি বয়েলিং করি তাহলেই কিন্তু আমার অর্গানিজম ডিস্ট্রাকশন হচ্ছে। সেই টাইমটা একটু ভ্যারি করে, কেমন, আর্টিকেলস ওয়াইজ, সেটা 5 to 30 মিনিটস ভ্যারি করে। এক্ষেত্রে কি করা হয়, এটা এফেক্টিভ, ভীষণই এফেক্টিভ। যে সমস্ত আর্টিকেলসগুলো, যেমন ধরো স্পুটাম মাগ, কিডনি ডিশ, নাইফ ডিশ, লিফটার, এইগুলো মানে বয়েলিং করে আমরা কিন্তু প্রচণ্ড ইউজ করি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে একটা খুব ভালো উপায় যেখানে আমরা অর্গানিজমকে ডিস্ট্রাকশন করতে পারি। আর এছাড়া কি, কেমিক্যাল মেথড, মানে বিভিন্ন ধরনের হসপিটালে যে সলিউশন পাওয়া যায়, কেমিক্যাল সলিউশন, সেগুলোকে বলা হচ্ছে, বা বিভিন্ন যে কমন ডিসইনফেক্ট্যান্ট পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে। এদের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে ডিসইনফেকশনটা হয়ে থাকে। যত স্ট্রঙ্গার হবে কেমিক্যালের স্ট্রেংথ, তত ভালো ডিসইনফেকশন হবে এবং তত টাইম কম লাগবে। আবার যত স্ট্রেংথ কম হবে তত কিন্তু ডিসইনফেকশনের টাইম বেড়ে যাবে। মানে হলো, ধরো কোনো 50% যে অ্যালকোহলের স্ট্রেংথ, সেটা দিয়ে আমি নিশ্চয়ই 5 মিনিট বা 10 মিনিট রাখবো না, তখন আমার টাইম বাড়াতে হবে। আবার 75% যেটা আমার অ্যালকোহলের স্ট্রেংথ, সেটা দিয়ে কিন্তু আমি ইমিডিয়েটলি তাকে ডিসইনফেকশন করতে পারছি। তো এটার মানে এটাই, কেমিক্যালের স্ট্রঙ্গারনেস বা স্ট্রেংথ ওয়াইজ আমার ডিউরেশন কমবে ডিসইনফেকশনের। আর যত বেশি ডিসইনফেক্ট্যান্টের পাওয়ার কমবে তত কিন্তু আমার ডিউরেশনটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখে নিই কী কী বললাম এখানে। কার্বলিক অ্যাসিড, লাইজল, ফরমালিন, গ্লুটারঅ্যালডিহাইড। তোমরা কিন্তু স্ট্রেংথগুলো মুখস্থ করতে থাকো, কেননা যখনই বলবে তখনই বলবে আচ্ছা গ্লুটারঅ্যালডিহাইড মানেই কিন্তু 2%, কার্বলিক অ্যাসিড মানেই 3%, ঠিক আছে। এরকমভাবে নিজেরা মুখস্থ করে ফেলতে পারো, না হলে কিন্তু পরে গিয়ে এই পার্সেন্টেজগুলো তোমাদের আবার মুখস্থ করতে হবে। মানে মাথার মধ্যে যেন এভাবে গেঁথে যায়, গ্লুটারঅ্যালডিহাইড মানেই 2%, কার্বলিক অ্যাসিড মানেই 3%, ফরমালিন মানেই 40%, এভাবে মুখস্থ করে ফেলো। কিছু কমন কেমিক্যাল এজেন্টস আছে যেগুলো জানলে সেগুলোই একটুখানি করে দেখে নিই, ঠিক আছে, কার কি ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ফার্স্ট আছে স্যাভলন। স্যাভলন কি, এটা এর একটা অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে, মানে ধর্ম আছে। ও কী করে, যে কোনো হসপিটাল ইকুইপমেন্ট যদি ওয়াশ করতে হয়, সয়েল লিনেন ডিসইনফেক্ট করতে হয়, দেখবে আমরা বাড়িতেও অনেক সময় করি না, জামা কাপড় সয়েল হয়ে গেলে সেগুলোতে আমরা একটু স্যাভলন মিশিয়ে দিই। তো সেরকম স্কিন প্রিপারেশন করতে লাগে, কোনো একটা সার্জিক্যাল প্রসিডিওর হবে, তার আগে একটু স্যাভলন দিয়ে সে স্কিনটা ক্লিন করে নেওয়া হয়, ঠিক আছে। নেক্সট সেট্রিমাইড, এটাও একটা উইক অ্যান্টিসেপটিক, যেটা ক্লিনিং এজেন্ট হিসেবে কাজ করে, এটা দিয়েও আমরা ক্লিন করতে পারি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে তোমাদের একটা জার্মিসাইড হিসেবে কাজ করে, মানে জার্মকে কিল করে, ঠিক আছে। এটার একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবেও কিন্তু কাজ করে, দেখো এখানে আছে অক্সিডাইজিং এজেন্ট। এক্ষেত্রে যে সলিউশনটা আমরা প্রিপেয়ার করে মাউথ কেয়ার দেব তাকে আমরা কন্ডিস লোশন বলি, এবং তার স্ট্রেংথ হয় 1/6000, ঠিক আছে। মানে সেটা কি করে তোমরা প্রিপারেশন করবে আমরা প্র্যাকটিক্যালি ওটা শিখবো, ঠিক আছে। আমাদের তো মাউথ কেয়ার দিতে হবে ওয়ার্ডে, তো ওটা আমরা সলিউশনটা হাতে নাতে করে শিখবো। নেক্সট অ্যালকোহল, তোমরা খালি এই যে আমরা নামগুলো বলছি এগুলোর ফাংশন, মেন ফাংশনকে সেটা একটু মুখস্থ করে ফেলো, ঠিক আছে। অ্যালকোহল বা স্পিরিট, এটার ওই যে আমরা বললাম স্ট্রেংথ ওয়াইজ কিন্তু আমার অর্গানিজম কিল করার ডিউরেশনটা কমে বা বাড়ে। এই ব্যাকটেরিয়া গ্রোথটাকে ইনহিবিট করে দেয়, ঠিক আছে। তার ফলে আমার স্ট্রেংথ কি লাগবে, 70 to 90% হতেই হবে, ঠিক আছে। আর এটাও কিন্তু স্কিন প্রিপারেশনের জন্য ম্যান্ডেটরি, এই অ্যালকোহল বা স্পিরিট।
ঠিক আছে। এছাড়াও বিভিন্ন স্কিন প্রিপারেশান, ইনস্ট্রুমেন্ট, ডিসইনফেকশন, অ্যাম্পল ক্লিনস, সুচার মেটেরিয়াল, প্রিজারভেশন, সেক্ষেত্রেও কিন্তু এই ইথাইল অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করা হয়। আয়োডিন। আয়োডিন হচ্ছে একটা গ্রেইশ পিঙ্ক কালারের, তোমরা জানো বিটাডিন আমরা যেটাকে বলি, মানে এটার প্রপার্টি থেকেও আসে কিছুটা, প্রভিডিন আয়োডিন সলিউশন আমরা বলে থাকি। সেক্ষেত্রে হচ্ছে এমনি যেটা আমরা আয়োডিন বলছি সেটা না একটু গ্রেইশ পিঙ্ক কালার, গ্রেইশ ব্ল্যাক কালার, সরি, নন মেটালিক একটা স্মেল আছে এবং হাইলি ইরিটেটিং টু দ্য স্কিন। সেই জন্যে দেখবে আয়োডিন অ্যাপ্লাই করার পর স্কিনটাকে আবার ক্লিন করে দেওয়া হয় যাতে স্কিনে ইরিটেশন না হয়। আর প্রভিডিন আয়োডিনও সেম, ওটারই একটা কমপ্লেক্স প্রিপারেশান, ঠিক আছে, সেটাও এরকম অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করা হয় এবং হসপিটালে যেটা সাপ্লাই থাকে বা তুমি কিনতে পাবে কমার্শিয়ালি, সেটা হলো 5%, 7.5%, 10%, মানে অ্যাকর্ডিং টু স্ট্রেংথ আমরা স্কিন কেয়ারের প্রিপারেশনে এই আয়োডিনটা ইউজ করে থাকি, ঠিক আছে। হাইড্রোজেন পেরক্সাইড, এটাও কিন্তু একটা কম্পাউন্ড যেটা কিনা ব্রেকডাউন করে অক্সিজেন প্রোডাকশান করে, ঠিক আছে। এই হাইড্রোজেন পেরক্সাইড দিয়েও কিন্তু আমরা মাউথ কেয়ার দিই। সেক্ষেত্রে কী করা হয় যে কোনো একটা ধরো বেড সোর বা প্রেশার সোর হয়েছে পেশেন্টের, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি হাইড্রোজেন পেরক্সাইড দিয়ে এই প্রেশার সোরটা ক্লিন করি, সেক্ষেত্রে কিন্তু যে ডিব্রাইডমেন্ট ছিল বা ডেড টিস্যু ছিল, ডেব্রিস ছিল, সেগুলো কিন্তু সরে গিয়ে অক্সিজেনেটিং এজেন্ট যেহেতু আমরা দিচ্ছি, সেক্ষেত্রে ওখানে নতুন সেল বা টিস্যু গ্রো করতে শুরু করে। সেই জন্য এটার অন্য একটা নামও আছে যেটা ক্লিনিং এজেন্ট হিসেবেও কিন্তু কাজ করে, ঠিক আছে। মোটামুটি এই রকম কেমিক্যাল এজেন্টগুলো তোমাদের বেসিক নলেজ কিন্তু রাখতে হবে যে কোনটা কী কাজ করে। আমরা যখন যেটা স্কিন প্রিপারেশনে কাজ করছে তখন কিন্তু আমাকে স্কিন প্রিপারেশনের এজেন্টটাই দিতে হবে, ঠিক আছে, যেন এইগুলো ভুল করলে চলবে না। এগুলো ওয়ার্ডে যাওয়ার আগে বেসিক আইডিয়া, ঠিক আছে। দেখো, ইট ইজ এক্সটেন্সিভলি ইউজড ইন ক্লিনিং উন্ডস, মানে উন্ডস ক্লিনিং করার জন্য হাইড্রোজেন পেরক্সাইড ইজ দ্য বেস্ট এজেন্ট।